এই যে দেখুন সম্পূর্ণ জলটা কিন্তু একদম টেনে গেছে। এখন আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। আর যদি বন্ধুরা লবণটা সাথে সাথে দিয়ে দিতাম তাহলে সবজিটা কিন্তু একদম গলে যাইতো। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। কিছুটা গুঁড়ামরিচ ব্যবহার করব, একটু ঝাল হলে খেতে ভালো লাগবে। অনেকে আছে মিষ্টি রোল পছন্দ করে, কিন্তু আমরা মিষ্টি রোল পছন্দ করি না। ঝাল ঝাল রোল সিঙ্গারা হলে গরম গরম, ধোয়া ওঠা গরম গরম একদম অনেক মজা লাগে। তাই কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই যে খুব সুন্দর করে হলুদ লবণ মরিচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মশলা। স্বাদ মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা অপশনালি, আপনারা থাকলে দিবেন, না থাকলে নাই, তবে দিলে পরে খেতে ভালো লাগে। ম্যাগি মশলাও দেওয়া যায়, আমি স্বাদ মশলাটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন যেহেতু এখানে বাঁধাকপি দিয়েছি, বাঁধাকপির থেকে একটা গন্ধ আসে, সেই গন্ধটার জন্য আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া। এখানে 1 চামচের মতো জিরা ধনিয়া তারপরে সব কিছু ভেজে গুঁড়া করা আর কি, তেজপাতা দারচিনি এলাচ সব কিছু ভেজে মিশিয়ে গুঁড়া করে আমি রেখে দেই। যখন আমি মাংসে রান্না করি মাংসের মশলাটাই এখানে আমি ব্যবহার করলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। এই যে একদম মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ধনেপাতা। বন্ধুরা এই সবজিটা দিয়ে শুধু রোল বানানো না, এই সবজিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা দিয়ে খেতেও পারবেন, তাতেও কিন্তু খুবই মজা লাগবে খেতে। আর এই সবজিটাই কিন্তু আমি যে কোনো রান্নায় খুব কম তেল ব্যবহার করি, তাই কিন্তু খুবই তেল কম দিয়েছি। আর এই যে দেখুন আমার সবজিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। সবজির কিন্তু পুষ্টিগুণটা সবজির মধ্যে রয়ে গেছে এবং আমার সবজিটাও কিন্তু একদম ডান হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। কেটে রাখা ধনেপাতাটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। শীতের দিন বলে কথা, ধনেপাতা দেবো না তা কি হয়, তাই কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এভাবে বন্ধুরা অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, সবজি দিয়ে এভাবে অল্প তেল মশলা দিয়ে আপনারা রোল সিঙ্গারা সমোসা বানিয়ে দিতে পারেন। ওরা কিন্তু বাহিরের এই খাবারটা খুব পছন্দ করে, আর ঘরে যদি বানিয়ে দেন অনেক মজা করে খাবে। কারণ বাহিরের খাবারটা অনেক সময় পুরা তেল দিয়ে ভাজি করে, অনেক দিনের তেল পুরানো তেল দিয়ে ভাজি করে, আতে কিন্তু আমাদের বাচ্চাদের পেটে অ্যাসিডিটি শুরু হয়, পেটে কিন্তু বদহজম হয়। এর জন্য আমরা ঘরে তৈরি করে নিতে পারি অল্প তেল মশলা দিয়ে মজাদার রোল সিঙ্গারা সমোসা। ফাইনালি কিন্তু আমার সবজিটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এখানে কোনো প্রকারের জল নাই, আর সবজিটা পারফেক্টভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, আর একদম কিন্তু গলেও যায় নাই। তবে বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা সবজিটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর এখানে আটা ছানার জন্য আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো লবণ। জলটা গরম হয়ে গেছে, লবণটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে পরে আমি আটাটা দিয়ে দেব। আমি কিন্তু এই আটাটা সিদ্ধ করে রোলগুলো বানাবো। আর এই সবজিটা ভাজি খেতে দারুণ হয়েছে বন্ধুরা। ছেলে কিন্তু অনেকগুলো খেয়ে নিয়েছে। এখানে আটা নিয়েছি, আর এখানে 1 কেজির মতো আটা দেবো, যেহেতু আমি অনেকগুলো ভোজন করব। আর কিছুটা মানে এখন আর কি 2-3টা ভেজে ছেলেকে দেব। আর একদম অল্প তেল দিয়ে ভাজলেই হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি আটাটা একদম সিদ্ধ করে নেব। এটা কিন্তু ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নাই। সাথে থাকুন, দেখতে থাকুন। জলটা কিন্তু ফুটে উঠেছে, আর 1 কেজি আটায় কিন্তু আমার এই 4 বাটি আটা হবে, তাই বাটিটা মেপে দিয়ে দিচ্ছি। 4 বাটি আটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু 1 বাটি বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, আর তা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এখন আমি আটাটা খুব সুন্দর করে জলের সাথে মিক্স করে নেব। এই খাবারটা আমার ছেলের ভীষণ প্রিয়। জালটা কিন্তু কমিয়ে নিয়েছি। এখন আমি আটাটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি হালকা একটু ঢেকে রেখে দেব বন্ধুরা, যাতে বেশি নরম না হয়ে যায়। আমি কিন্তু ওই পরিমাণে জল দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর জালটা কিন্তু অফ করে দিয়েছি। তারপরে আমি এটা ঠান্ডা হইলে মেখে নেব। এ পর্যন্ত সঙ্গে থাকুন। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পরে চলে আসলাম। কিছুটা আমি এই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন কিছুটা নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানেই বেলবো, আর একদম পারফেক্টভাবে হয়েছে। আর একটু কিন্তু হাতে লাগবে না। এভাবে আমি সব তৈরি করে নিচ্ছি। আর যদি ফুল দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা আটাটা মেখে নিয়েছি, আর আপনাদের মাঝে এই যে আমি দেখেন কোনভাবে যে একটু শক্ত করে বেটারটা তৈরি করে নিলাম সুন্দর করে। আর এখন কিন্তু আমি মেখে এই যে বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপরে আপনাদের কাছে বানানো দেখাচ্ছি। এই যে বন্ধুরা বেলে নিয়েছি, এখন সবজি দিয়ে দেব।
এখানে আমি সবজিতে তো কি কি নিয়েছি বন্ধুরা সেটা তো বুঝতে পারছেন। মাংস আছে, গাজর আছে, বাঁধাকপি আছে, আর মটর ডাল আছে, সাথে আছে আলু। এখন আমি এই যে ভাঁজ করে দিচ্ছি, দুই সাইড দিয়ে খুব সুন্দর করে উঠিয়ে দিচ্ছি। আপনারা বড় ছোট করতে পারেন। আর এখানে আমি এই যে আটা গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু বন্ধুরা অফ ক্যামেরায় করেছি, যেহেতু আমার বন্ধুরা সবাই জানে যে রোল কিভাবে মুখটা বন্ধ করতে হয়। আর আটাটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা বের হয়ে যাবে। এর জন্য আমি এটা অফ ক্যামেরায় করেছি, বড় হয়ে যাবে আর নাই ভিডিওটা। এই যে আমি আটাটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এখন আমি ফোল্ড করে নিচ্ছি। আর আমি যেভাবে বানালাম বন্ধুরা, এভাবে যাদের গ্যাস হয় আটা খেলে, তাদের কিন্তু গ্যাস হবে না। এই যে দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। আমি কিন্তু মিডিয়াম সাইজ বানিয়ে নিয়েছি। তা তো বানানো দেখালাম। আমি এই যে আটা, আমি যে সাইজ রুটি বানাই আমরা, ওই সাইজেরই আমরা আটাটা কত সুন্দর করে মানে মিডিয়ামভাবে মেখে নিয়েছি, যাতে একদম নরম না হয় এবং একদম শক্তও না হয়। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা। এই যে আরেকটা কিন্তু বেলে নিচ্ছি। আর আমার কিন্তু রুটি বেলা অত সোজা হয় না, আমার বন্ধুর মতন গোল হয় না। আর এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, কেন যে হলো জানি না। আমি এটা একটু দেখি কি করা যায় বন্ধুরা। এই যে আবারও সবজিটা দিয়ে দিয়েছি, রুটিটা বেলে একইভাবে আমি আপনাকে দুইটা বানানো দেখাই দিচ্ছি। পরেরটা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব, আর আপনারা সঙ্গে থাকবেন। আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো। আর এই যে দেখুন আমি রুটির একটু বাঁকা হয়েছে। আমি অত ভালো রুটি করতে পারি না, তাই কিন্তু আমি রুটি পরোটা এগুলান রেসিপি খুব কম দেই, কারণ এগুলান করতে অনেক সময় লাগে। আমার ওই রকম সময় হাতে নাই। তাই এখন কিন্তু আমি এই যে ফোল্ড করে নিচ্ছি। আর যাতে বের না হয়ে যায় তখন কিন্তু একটু সাবধানে করতে হবে। এই যে দেখুন আরও একটা বানিয়ে নিলাম। আর এটা কিন্তু তেল ছাড়াও বানানো যাবে, ভাজা যাবে, এবং অল্প তেল দিয়েও ভাজা যাবে। আর খুব সুন্দর করে এই যে কোনো পাশ দিয়ে কিন্তু সবজিটা বের হবে না বন্ধুরা। এই যে কতগুলো বানিয়ে নিয়েছি, আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। এটা এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। আর কিছুটা বানিয়ে তারপরে দুই একটা গরম ভেজে দেখাবো আপনাদের সাথে বন্ধুরা। এই যে আমি ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। বন্ধুরা রোলগুলার বানানো একদম শেষ হয়ে গেছে, সব কিন্তু বানিয়ে নিয়েছি, অর্ধেকের বেশি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এখন আমি সবজি দিয়ে এই যে সিঙ্গারা বানাচ্ছি। সবাই তো আলু দিয়ে সিঙ্গারা খাচ্ছেন, আর আমি কিন্তু এই যে যেটা দিয়ে রোল বানাইলাম সেটা দিয়ে কিন্তু আমি সিঙ্গারা তৈরি করে নিলাম। আর এটা যেহেতু আটা সিদ্ধ করা, অতটা ভালো হবে না, তাও কিন্তু আমি সুন্দর করে সিঙ্গারার শেপ দিয়ে নিলাম। আর এখন আমি রেখে দিচ্ছি বন্ধুরা। আরও একটা বানাচ্ছি। আর আমরা কিন্তু 4 জন মানুষ, তাই 4টা সিঙ্গারা বানাচ্ছি। সবসময় তো আলু দিয়ে সিঙ্গারা খাই, আজকে একটু আমি আপনাদের সাথে এই যে ঘরোয়া স্টাইলে সবজি দিয়ে সিঙ্গারাটা বানিয়ে নিলাম। হয়তো অত সুন্দর শেপ হবে না, কারণ আটাটা নরম হয়ে গেছে একটু অনেক সময় ধরে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা রোলের রেসিপি নিয়ে। এখানে নিয়েছি এই যে দেখুন, এখানে নিয়েছি ফ্রোজেন করা গাজর, এখানে নিয়েছি ফ্রোজেন করা মটর ডাল, আর এখানে নিয়েছি আলু কুচিয়ে আর পেঁয়াজ, আর এদিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ, মরিচ, আলু, এগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। আজকে বানাবো রোল। আর রোল বানানোর জন্য এখানে আলু নিয়েছি, পেঁয়াজ কিছু নিয়েছি, মরিচ কিছু নিয়েছি। আর রোলটা বানাবো আমি আটা দিয়া। আর এখানে বাঁধাকপি নিয়েছি, ফ্রোজেন করা গাজর নিয়েছি, আর এই যে মটর ডাল নিয়েছি। এক এক করে সব দিয়ে দেব। এখানে নিয়েছি 1 বাটি মুরগির মাংস, আমি আগেই মানে রেখে দিয়েছিলাম, একবার সিঙ্গারা বানিয়েছিলাম, সেই সিঙ্গারার মাংসটা এখানে দিয়ে দেব। আর এই সবজিগুলো দিয়ে আমি রোল বানাবো, তবে এর সাথে আমি এই সবজি দিয়ে কয়েকটা সিঙ্গারা বানিয়েও শেয়ার করবো আপনাদের মাঝে। প্রথমে আলু, পেঁয়াজ, মরিচটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো। আর এটা থেকে কিন্তু অনেকটা জল বের হবে। এই যে দেখুন গাজরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেহেতু গাজরে বরফ আছে, ফ্রিজ থেকে মাত্র বের করে দিয়ে দিয়েছি। আর এটা একটু জলটা শুকাবে। আর লবণটা কিন্তু আমি এখন দিচ্ছি না, তাহলে একদম সবজিগুলো গলে যাবে।
সব কিছু একত্রে মিশিয়ে দিলাম। আর এখানে আমি যে ফ্রোজেন করা মাংসটা নিয়েছি সেটাও দিয়ে দেবো। এটা 2-3 দিন আগে রেখে দিয়েছি, বিকালে নাস্তা বানিয়েছিলাম। এটা কিন্তু কোনো প্রকারে ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ যেহেতু ফ্রোজেন করা ছিল বরফটা গলে গেলে অনেকটা জল বের হবে। আর এখন আমি লবণ হলুদ কিছুই দিচ্ছি না বন্ধুরা, তাহলে কিন্তু সবজিটা একদম গলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, অনেকটা জল বের হয়ে গেছে। আর আমি কিন্তু এখন এটা 10 মিনিট রান্না করে নেব। আর এখানে কিন্তু আপাতত কোনো কিছু দিচ্ছি না, জালটা কিন্তু হাই হিটে রাখছি। আর কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই যে ফ্রোজেন করা গাজর, পাতাকপি আর হইল মুরগির মাংস, সেটাও ফ্রোজেন করা এই যে একসাথে দিয়ে দিয়েছি যাতে বরফটা ছেড়ে যায়। তারপরে কিন্তু মজাদার রোল বানিয়ে নেব আটা দিয়ে। আটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, ময়দাটা বেশি একটা ভালো না, তাই আজকে আমি ময়দা দিয়ে বানাবো না। তবে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। সিঙ্গারার রোল বানানো একদম শেষ। এখন এই যে গরম তেলে, অল্প তেলে দিয়ে একদম উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে কিন্তু অল্প সময় লাগবে, যেহেতু আমার এই আটাটা কিন্তু সিদ্ধ করা। আর এই যে দেখুন বন্ধুরা, রোলটা কত সুন্দর হচ্ছে। আর সিঙ্গারাগুলো প্রথমে ভেজে নেব। আর এভাবে বন্ধুরা একবার হইলেও অল্প সময়ের ভিতরে আপনাদের ঘরে যদি থাকে আটা আর যদি থাকে সবজি, যে কোনো সবজি দিয়ে আপনারা বানাতে পারেন। আমার বাসায় যে সবজি ছিল আমি কিন্তু তাই দিয়েই বানিয়েছি। আর যেহেতু এটা সিদ্ধ আটা, এটা কিন্তু হাই হিটে দিয়ে একদম ভেজে নিচ্ছি। আর সিঙ্গারাগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে, সবগুলো সিঙ্গারা কিন্তু ভেজে নিচ্ছি। সিঙ্গারা কিন্তু ফ্রোজেন করি নাই বন্ধুরা, আর এটা কিন্তু একবারে টাটকা টাটকাই ভেজে নিচ্ছি। আর ফ্রোজেন করেছি ওই রোলগুলো, পরে এক সময় বের করে ভেজে নিতে পারবো। অনেকগুলো বানিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি একটু লাল করে ভেজে নিচ্ছি অল্প তেলের ভিতরে। আজকের রোলগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না, এভাবে বানাইলে কষ্ট কম হয়। ফাইনালি অনেকগুলো রোল বানিয়ে নিয়েছি, এখন আমরা অল্প কয়েকটা ভাজবো, আটটা রেখে দেবো। সিঙ্গারাগুলো এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু তুলে নিয়েছি সিঙ্গারাগুলো, রোল দিয়ে দিচ্ছি। রোলগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর আমি 3টা রোল দিয়ে দিয়েছি, পরে আমি আর 3টে দিয়ে নেব। 3টার বেশি কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা, যেহেতু তেলের পরিমাণ কম। একটা পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ একটু উল্টে দিচ্ছি। একটা কিন্তু উল্টে দিয়েছি, আর এটাও একটু উল্টে দিচ্ছি। সবগুলো কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নেব। আর এভাবে বন্ধুরা কম তেলে কিন্তু ভেজে নিতে পারবেন। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারবেন, আমি ডুবো তেলে ভাজছি না বন্ধুরা। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন, অল্প অল্প দেখাচ্ছি কেন, ভিডিওটা একদম বড় হয়ে যাবে। পরে আমার ভিডিও এমনি তো কেউ দেখে না, আরও দেখা যাবে, আরও দেখবে না। এভাবে কিন্তু চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর একদম মুসমুসে হয়ে গেছে। দেখুন একদম মুসমুসে। এভাবে বন্ধুরা একবার হইলেও তৈরি করে খাবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর তুলে নিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে প্লেটে নিয়ে নিয়েছি, আরও 3টা দিয়ে দিচ্ছি। 3টা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা। বিকেল একদম হয়ে গেছে আজকের মতো। এই যে রোল ভেজে নিলাম, আর এদিকে সিঙ্গারা ভেজে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। একবার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন। এই রোলটা বানাতে একদম অল্প সময় লাগে। আমি আপনাদের মাঝে একটা মাঝখান থেকে কেটে ভেঙে দেখাচ্ছি। একদম মুসমুসে হয়েছে। এই যে দেখুন, আমি এই যে ভেঙে নিলাম, আর এই যে দেখিয়ে দিলাম। আর এদিকে সিঙ্গারাগুলোও খুব সুন্দর করে একদম মুসমুসে হয়েছে। এই যে একদম মুসমুসে হয়েছে। আর এই সবজি দিয়ে সিঙ্গারা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। আলু দিয়ে সিঙ্গারা খেলে গ্যাস হয়, কিন্তু এটা দিয়ে সিঙ্গারা খেলে গ্যাস হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকুন, বাই বাই।